আওয়াজ হচ্ছে মানে অ্যাজ দো কেউ জোরে কিছু একটা মেরেছে এবং দ্যাট হিট মেটাল থিং আন্ডারনিথ মাই কার, হয়তো সাইলেন্সারে লেগেছে বা কোথাও লেগেছে, ওই আওয়াজটা আমি পেয়েছি। ওই আওয়াজটা পাওয়াতে আমি হঠাৎ করে পুপুনদার দিকে ঘুরে এলাম, পুপুনদা তুমি কি কিছু ফিল করলে? পুপুনদা শুধু আমাকে একটা কথা বললো যে স্পিড বাড়া, যে মানে গাড়ির স্পিডটা স্টিয়ারিং হুইলে যে ধরে থাকে, গাড়ির স্পিডটা খানিকটা সে এক্সপিরিয়েন্স করে চালানোর সময়। আমার মনে হচ্ছে আমি 40-তে চালাচ্ছি, somebody is holding back my car back। আমার মনে হচ্ছে যে গাছগুলো যে যাচ্ছে, গাছের পাশ থেকে কেউ এই গাছ থেকে, এই গাছের পাশ দিয়ে যাচ্ছি তো এই গাছ থেকে একটা মুখ বেরিয়ে আমার দিকে দেখার চেষ্টা করছে, আবার পরে ওই গাছটা পেরিয়ে গেল, পরের গাছটা যে আসছে সেখান থেকে ওই সেম চেহারাটা, মানে খুব ভেগ কিন্তু মানে ওই একই ধরনের একটা চেহারা আমাকে দেখার চেষ্টা করছে। আমি বললাম যে ওই রাস্তাটা পার হতে মোটামুটি মিনিট 5 লাগে, বাট সেদিন আমার টাইম বেশি লেগেছিল, অথচ গাড়িটা স্পিডে ছিল। ওয়েলকাম টু এক্সপিয়ারে আপনাদের সবাইকে স্বাগত। রোজকারের মতন যেরকম বলি যে প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি আমাদের এপিসোডসগুলোকে ভালো লাগে তাহলে পরে একটা লাইক তো বানতে হয়, তাই কি না? তাই। গ্রেট। সো আজকে আমাদের ইনফ্যাক্ট এই আজকের এপিসোডটা শুরু হওয়ার আগে আমি আর অরুণিমা ডিসকাশন করছিলাম অ্যাবাউট লং ড্রাইভস। তার কারণটা হলো যে আজকে আমাদের স্টুডিওতে যিনি এসেছেন আর কি, এবং উনি যে এই গল্পটা আমাদেরকে শোনাবেন আজকে সেটা কিন্তু এই লং ড্রাইভ নিয়ে। সো লং ড্রাইভস আর নট অলওয়েজ প্লেজেন্ট, একদম। এবার ওটার কিন্তু একটা অন্যরকম ডাইনামিক্সও মাঝে মাঝে দেখা যায়। এরকমই তো আমাদের আজকে যে গেস্ট সে বলছে। দেবাশিস মৈত্র আমাদের আজকে স্টুডিওতে এসছে। হাউ আর ইউ দেবাশিস? খুব ভালো আছি। গ্রেট। সো দেবাশিস তুমি কি করো? বাই প্রফেশন আমি একটা স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, অফিসিয়াল কাজকর্ম থাকে। বাই প্যাশন আমি মানে আমার একটা ব্যান্ড আছে। আচ্ছা। এবং কলেজ লাইফ মানে কলেজ ডেজ থেকেই আমার সেই ব্যান্ড, সেটাই আমি যখনও পারি সেটার সাথে মিউজিক পারসু করি, প্লাস মিউজিক্যাল প্রজেক্টস যদি থাকে। সো ইউ আর আ হার্ডকোর মিউজিশিয়ান হু ইজ অলসো ওয়ার্কিং in a school as an admin staff, যাতে লাইফ মানে ব্যালেন্সড লাইফে চলতে পারে এবং আমাদের ডেইলি নিডসটা আমরা পূরণ করতে পারি, তাই তো? বাট মিউজিকটা প্যাশন। হ্যাঁ, মিউজিকটা আমার কাছে একটা মানে বললাম তো যেরকম পেট চালানোর জন্য চাকরি করি সেরকম মন ভরার জন্য মিউজিকটা করি। ওয়ান্ডারফুলি সেড, ওয়ান্ডারফুল। আর দেবাশিস অলসো ওয়ান্ট টু নো ইনফ্যাক্ট ফর দি অডিয়েন্স if you can say that তুমি কোন ব্যান্ডের সঙ্গে যুক্ত এবং what's the instrument that you play or if you're a vocalist or... হ্যাঁ, আমি মেনলি আমি ভোকালসই করি, দ্যাটস মাই ইনস্ট্রুমেন্ট, মাই ভয়েস। আর শুরুর দিকে না হলেও এখন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি গিটার পিক আপ করে ব্যান্ডের সাথে মিউজিকটাকে সাপোর্ট করার চেষ্টা করি। And what kind of band do you have? It's a full out rock band, hard rock mainly, প্লাস মানে ইনফ্লুয়েন্সেস আছে ওয়েস্টার্ন মিউজিক। ব্যান্ড বলছি যখন তখন নিশ্চয়ই ওয়েস্টার্ন মিউজিক সেটাকে প্রায়োরিটি থাকে, যেহেতু বাঙালি বাংলা ভাষায় সে ইয়েটাকে নিয়ে চলা। তাছাড়া হিন্দি ইংলিশ যেরকম যখন। আর রিসেন্ট কোনো প্রজেক্টে কাজ করেছো বা? হ্যাঁ, রিসেন্টলি মানে এটা রিসেন্ট বলতে তাও বেশ কয়েক মাস হয়ে গেছে। গত বছর একটা খুব আনফর্চুনেট ইভেন্ট ঘটে যায় আমাদের স্টেটে। সেটা মানে ডাক্তারদের বলা হয় যে মানে তারা লাইফ সেভার, জাস্ট নেক্সট টু গড। তো সেরকম একজন ডাক্তার, স্পেশালি একজন মহিলা ডাক্তারের সাথে যেটা হয়ে যায়, মানে সেটাতে মানে নিজেকে মানুষ বলতে মানে আমি যে একটা মানুষের যে এরকম একটা বিকৃতি আসতে পারে, এটা মানে মানে কিছুতেই মন থেকে মেনে নেওয়া যাচ্ছিল না। তো সেটার জন্য মানে আমাদের একটা পুরোনো গান ছিল যেটার কথা আমার কোথাও না কোথাও মানে স্ট্রাইক করে মনের মধ্যে, যে এই গানটা যদি এই ঘটনাটাকে ডেডিকেট করে করা যায়, একটা প্রতিবাদে ভাষা তোলা যায়, আমার তরফ থেকে যেটুকুন কর্তব্য, কারণ আমি তো দৌড়ে গিয়ে আর ধরতে পারবো না কালপ্রিটকে, তো একটা ভয়েস আউট করা আমার মনে হয় প্রয়োজন ছিল। তো সেই জন্য আমাদের ব্যান্ডের একটা
ব্যান্ডের নাম দিয়েই বের করেছি, বাট ইচ্ছাটা আমার অদম্য ছিল এটাতে, এবং সেক্ষেত্রে আমি কলকাতার আর্টিস্টদের সাথেও কোলাবোরেট করি। এখানে আমার বন্ধুবান্ধব যারা আছে, যারা ওয়েল উইশার্স আছে, তাদের সাথে কোলাবোরেট করে একটা প্রজেক্ট করা হয় গানটা। সো এই পার্টিকুলার যে গানটার কথা বলছো, ইজ ইট অ্যাভেলেবল এনি অনলাইন প্ল্যাটফর্মস? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে আছে। আমি সেরকমভাবে কোনো সোশ্যাল মিডিয়াতে বা অনলাইন সেরকম ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে টাইড আপ নই। ইউটিউব ইজ আ ফ্রি প্ল্যাটফর্ম, সবার কাছেই এর অ্যাক্সেস আছে। মানে কোনোভাবে যাতে এটা না হয় যে ও তুই এটা নিয়ে ব্যবসা করার চেষ্টা করছিস, সেই ধরনের কিছু যেগুলো হয় সেই জায়গাতে আমি আপাতত যাইনি। গানটা একটা টোটালি ইমোশনাল জায়গা থেকে করা, ওই জন্য এটাকে অ্যাক্সেস ফ্রি রাখা হয়েছে, ইউটিউবেই অ্যাভেলেবেল। গানটার নাম কঠিন সময়, সার্চ করলেই পাওয়া যাবে। সো দেবাশিস, আর এই মিউজিক অ্যান্ড এভরিথিংকে একটু সাইডে রেখে চলে যাই আমাদের থিমের উপর আজকে। সো অ্যাজ ইউ নো দ্যাট আমাদের এই সিরিজটা কিন্তু সামথিং আনক্যানি, আনন্যাচারাল এই নিয়ে আমরা মানে ডিল করি বলা যেতেই পারে। সো এরকম কোনো এক্সপিরিয়েন্স তোমার আছে? প্রথমে বলি, মিউজিকটাকে সাইডে করে দিতে বললে, না সাইডে মানে ইন দ্য সেন্স ফর টাইম বিং, জাস্ট রাইট নাও। সেটা চেষ্টা করলে হবে না, কারণ এই যে আমার অভিজ্ঞতাটা যেটা আমি শেয়ার করতে চাই, এর সাথে মিউজিকটা প্রচণ্ড রকমভাবে জড়িত। ও ওয়ান্ডারফুল, তাহলে তো আরও ভালো হবে। ইট টেকস মি ব্যাক টু দ্য টাইম অফ 2010-2011 উইন্টার্স। আমার এক্স্যাক্ট হয়তো 2011 জান অথবা 2010 ডিসেম্বর, এরকম একটা সময়। উই ওয়ার ওয়ার্কিং, ফিউ ফ্রেন্ডস, আমি, পুপুনদা, সিড্ডু, অমলান, আমরা সবাই মিলে একটা কম্পাইলেশন বাংলা পপ অ্যালবামের উপর কাজ করছিলাম, যেটাতে বিভিন্ন ভেরিয়েশনের পপ মিউজিকের গান থাকবে, বিভিন্ন রকম ইনফ্লুয়েন্সের। যাই হোক, কাজ খুব ভালো এগোচ্ছিল। তো প্রজেক্ট প্ল্যানিং হয়ে যায়, সব কিছু হয়ে যায়। এবার এই ধরনের যেগুলো মানে অরিজিনাল মিউজিকের একটা ব্যাপার থাকে, এগুলোর ক্রিয়েশনটা প্রচণ্ড টাইম কনজিউমিং হয়, কারণ টোটাল থট প্রসেসটা ওর মধ্যে ডুবিয়ে নতুন ইনোভেটিভ আইডিয়াস বের করে করে আনতে হয়। তো আমাদের একটা রুটিন ছিল। দ্য রুটিন ওয়াজ, আমরা সারাদিনের কাজের পরে বিকেলবেলা পুপুনদা বাড়িতে জমায়েত হতাম। হ্যাঁ, কখনো গিটার নিয়ে হাম হচ্ছে, কখনো গানের কথা লেখা হচ্ছে, ফাউন্ডেশন দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম মিউজিক শোনা হচ্ছে, ইনফ্লুয়েন্স গ্যাদার করা হচ্ছে। এগুলো করতে করতে মোটামুটি রাত 9টা-10টা কখন বেজে যাচ্ছে নিজেরাও টের পেতাম না। কিন্তু যেটা হতো, ওটা আমরা রিয়েলাইজ করতাম না, সেটা হচ্ছে আস্তে আস্তে একটা মেন্টাল ব্লক চলে আসে, যে একই জিনিস, একই রকমের কথাবার্তা, একই রকমের আড্ডা। তো আমরা তখন ডিসাইড করি যে আমাদের এই মেন্টাল ব্লকটা থেকে বেরোনোর জন্য উই নিড আ সর্ট অফ আ গেট অ্যাওয়ে কাইন্ড অফ আ থিং। তো কাজও শেষ করতে হবে, এবার বাইরেও কোথাও যেতে পারবো না। গেট অ্যাওয়ে বলতে নর্মালি আমরা ঘুরতে যাওয়ার কথা ভাবি, আমাদের ঘুরতে যাওয়ার একটু অন্যরকম ছিল। আমার গাড়িটা করে আমরা চলে যেতাম প্রধাননগরে। ওখানে একটা ঠেলাতে একটা মোমো পাওয়া যায়, সুনীলদার মোমো বলে, খুব মানে ফেমাস। তো আমরা ওখানে দাঁড়িয়ে মোমো খেতাম। মোমো খেয়ে আমরা একটা ড্রাইভে যেতাম, ড্রাইভ করে ঘুরে আবার এসে আবার ফ্রেশ থটস নিয়ে কাটিয়ে এসে বসতাম। তখন অনেক নতুন নতুন আইডিয়াস আসতো। তো ইট সো হ্যাপেন্ড, ইট ওয়াজ মানে কোনো একটা কারণে একটা পার্টিকুলার সন্ধ্যাবেলায় অমলানও আসতে পারেনি, সিড্ডুও আসতে পারেনি। ঘরে ছিলাম শুধু আমি আর পুপুনদা। তো এবার আমাদের একটা রুট ছিল বাধা ধরা, সেটা হচ্ছে আমরা মোমোটা খেয়ে সোজা বর্ধমান রোড দিয়ে, নৌকাঘাট দিয়ে, মেডিকেল হয়ে, ঘুরে হাইওয়ে দিয়ে ফিরে আসতাম। এটা ছিল বাধা ধরা রুট একদম। মোটামুটি এক ঘন্টা সময় বাইরে কাটিয়ে আসতাম। তো যেদিন অমলান আর সিড্ডু আসেনি, সেদিনও আমাদের মোমোর দোকান অবধি যাওয়ার কোর্সটা একদম ওই রুটিনটা, শিডিউলটা ফলো হয়েছে। এবার যখন ওখান থেকে বেরিয়ে নৌকাঘাট মোড়ে পৌঁছবো, সে সময় হঠাৎ করে আমার পুপুনদাকে, আমি কেন যাই না বললাম, পুপুনদা আজকে একটু অন্য রাস্তায় যাই, আজকে আমরা যাই, পরের দিন ওরা আসবে যখন, ওদেরকে নিয়ে যাই, এই রাস্তাটাও চলো, তুমি কোনোদিন যাওনি বা গেছো কিনা জানি না, তোমার কিন্তু ভালো লাগবে। পুপুনদা বলছে কোন রাস্তা? আমি বললাম শোনো, ওই যে ফুলবাড়ির আগে বাদিকে ঘুরে গেলে ক্যানেলের রোডটা সোজা একটা স্ট্রেট একদম চলে যায়, একদম সোজা গাজল ডোবা অব্দি চলে যায় রাস্তাটা, ওই রাস্তাটা ধরি। ওই রাস্তাটা দারুণ, কিন্তু গান বাজনা নিয়ে ভাবতে কিন্তু বেশ হেল্প করবে। হ্যাঁ চল কোনো ব্যাপার না, ব্যাস দুজনেই। আর প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য গাড়ি কাচ, উইন্ডোজ রোল আপ করা, আর সবসময় মানে সঙ্গী ওই সময় অডিও মানে যেটা থাকে কার স্টিরিওতে বাজছে ব্রায়ান অ্যাডামসের গান, জাস্ট ফর দ্য ইনফ্লুয়েন্স, মুডটাকে ঠিক রাখার জন্য গান বাজছে। বেশ আমরা দুজনে গল্প করতে যাচ্ছি।
ওই রাস্তা দিয়ে আমি আগে বহুবার গেছি, দিনে বেলা গেছি, সন্ধ্যাবেলা গেছি, কোনো কিছু হয়নি, কিছু ফিলও হয়নি কোনো দিন। তো যাই হোক, রাস্তাটাতে ঢুকলাম, প্রথম 2-3 মিনিট তো ঠিকই লাগলো। রাস্তাটা একদম ফাঁকা। এখন যেরকম রাস্তাটা প্রচণ্ড আলো টালো অনেক কিছু হয়েছে, ওই সময় রাস্তাটা ছিল পুরো অন্ধকার আর ফাঁকা, একদম ফাঁকা, মানে সারি 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 গাছ, একদিকে আরেকদিকে ক্যানেল, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে সোজা। হঠাৎ করে শীতকাল, হঠাৎ করে ঘামতে আরম্ভ করলাম। মানে ইট ওয়াজ সামথিং ভেরি, মানে একটা কিছু একটা মনে হলো আমার হঠাৎ করে গাড়ি চালাতে চালাতেই, উইচ মেড মি ভেরি আনইজি। আমার ভাল লাগলো না ফিলিংটা। যাই হোক, কিছু বলিনি, গান চলছে, শুনছি, একটা কথাও বলছি। ফাঁকা রাস্তা একদম, দেখলে মানে গাড়ির হেডলাইট পড়েছে রাস্তার উপর, যে ফগ হালকা হালকা আছে, রাস্তা দেখতে পাচ্ছি চকচক করছে, মানে ক্যারাম বোর্ড যেরকম পলিশড হয় ওরকম, মানে আমরা নর্মালি বলি এরকম ক্যারাম বোর্ড রোড, তো ওরকম রাস্তা, একটা নুড়ি কোথাও নেই। হঠাৎ করে আমার গাড়ির নিচে খটাং করে একটা আওয়াজ হয়েছে, মানে অ্যাজ দো কেউ জোরে কিছু একটা মেরেছে, এবং দ্যাট হিট মেটাল থিং আন্ডারনিথ মাই কার। হয়তো সাইলেন্সারে লেগেছে বা কোথাও লেগেছে, ওই আওয়াজটা আমি পেয়েছি। ওই আওয়াজটা পাওয়াতে আমি হঠাৎ করে পুপুনদার দিকে ঘুরে এলাম, পুপুনদা তুমি কি কিছু ফিল করলে? পুপুনদা শুধু আমাকে একটা কথা বললো যে স্পিড বাড়া। আমি স্পিড বাড়া বলাতেই স্পিডোমিটারের দিকে চোখটা গেল। আমার গাড়ির স্পিড 90+, কিন্তু মানে যে চালায় গাড়ি এই জিনিসটা সে এক্সপিরিয়েন্স করে, যে মানে গাড়ির স্পিডটা স্টিয়ারিং হুইলে যে ধরে থাকে, গাড়ির স্পিডটা খানিকটা সে এক্সপিরিয়েন্স করে চালানোর সময়। আমার মনে হচ্ছে আমি 40-তে চালাচ্ছি, somebody is holding back my car back। মানে এটা যে কি হচ্ছে, মানে ওটা রিয়েলাইজও করতে পারছি না, ভয়ও লাগছে, মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। পুপুনদা চুপ, আমি চুপ, দরদর করে ঘেমে যাচ্ছি। আর ওরকম আনইজি ফিলিং, হ্যাঁ, ওই আনইজি ফিলিংটা চলছে মোটামুটি 100 to 200 মিটার্স, এরকম একটা ফিলিং চললো। গাড়ি স্পিড কাটাতে দেখছি 90, ফিল হচ্ছে 40। এটা কীরকম? আমার গাড়ি তো পাঞ্চারও নেই, তাহলে এতটা রাস্তা আমি আসতেও পারতাম না। এবার পুপুনদা আমাকে বলছে, তুই সাইডে দেখতে পাচ্ছিস কিছু সারি 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 গাছগুলো যে যাচ্ছে? মানে পুপুনদা বলছে যে ওই কথাটা, তখন মানে আমি এখনও বলছি আই এম গেটিং গুজবাম্পস, কারণ ওই জিনিসটা আমি ওই সময় আই ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ওয়েন দিস কনভারসেশন হ্যাড হ্যাপেন্ড। আমার মনে হচ্ছে যে গাছগুলো যে যাচ্ছে, গাছের পাশ থেকে কেউ এই গাছের পাশ দিয়ে যাচ্ছি, তো এই গাছ থেকে একটা মুখ বেরিয়ে আমার দিকে দেখার চেষ্টা করছে। আবার পরে ওই গাছটা পেরিয়ে গেল, পরের গাছটা যে আসছে সেখান থেকে ওই সেম চেহারাটা, মানে খুব ভেগ, কিন্তু মানে ওই একই ধরনের একটা চেহারা আমাকে দেখার চেষ্টা করছে। বলতে বলতে আমি যাচ্ছি, মানে আমি যে কীভাবে সেদিন ওই গোটা রাস্তাটা পার করলাম আমি আজও জানি না। হোয়াট আই ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইজ কি ওই একটা ইমেজ বা একটা লোক বা যেই হোক না কেন, ওই যে গাছের পেছনে তাকে তুমি দেখতে পাচ্ছ, কখনো এই গাছের পিছনে, কখনো ওই গাছের পিছনে। যদি ওটা কোনো মানুষ হয়ে থাকে, তাহলে তোমার স্পিডের সঙ্গে যদি কম্প্যারিজন করে, ও তো সেখানে মুভ করতে পারবে না। এবং সেটাও সাবকনশিয়াসলি আমার মাইন্ডে প্লে করছে যে এত স্পিডে একটা লোক এতগুলো গাছ পার করে করে আমাকে দেখছে কি হবে। তো এই ধারণাটা যখন অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড আমার প্লে করতে লাগলো, তখন আমার মানে ইট মেড মি রিয়েলি রিয়েলি আনকমফোর্টেবল। তো যাই হোক, কোনো মতে ওই সিচুয়েশানটা, মোটামুটি ওই রাস্তাটা অতিক্রম করতে মিনিট 5 লাগে। দ্যাট 5 minutes ওয়াজ লাইক, আমি বলতে পারবো না ওটা আমার জন্য কতটা সময় হয়ে দাঁড়িয়েছিল। তো কোনো রকমে আমি শাহডাঙ্গির ওই রাস্তাটা আবার ধরলাম। রাস্তাটা ধরে এবার তো আই গট দ্য নর্মাল রুট, আই কেম ব্যাক ভায়া দ্য বাইপাস। এসে আমি বাঘাযতীন পার্কে পুপুনদার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গাড়ি খুলে মানে বাইরে বেরিয়ে জাস্ট দাঁড়িয়েছি। পুপুনদা দাঁড়িয়ে আছে, ফগি হয়ে আছে। পুপুনদাকে শুধু বললাম, পুপুনদার কী হলো আজকে? তো ঠিক সেই মুহূর্ত, মানে যখন এই কথাটা চলছে, তখনই পুপুনদাদের পাড়ার একজনকে দেখি ওই দিক থেকে আসছে, যে পুপুনদাকে চেনে, আমাকে অতটা চেনে না, যাই হোক পুপুনদাকে চেনে। তো এত রাত্রিবেলা আমরা বাইরে দাঁড়িয়ে আছি দেখে নর্মালি যেরকম জিজ্ঞেস করেন, আরে এত রাতে কী করছো এখানে? তো পুপুনদাকে জিজ্ঞেস করেছে, আরে পুপুন এত রাতে তুমি এখানে? বলছে যে আর বলো না, এরকম একটা জায়গায় গেছিলাম, তো এই আমাদের অভিজ্ঞতা। ওই লোকটি তখন বলছে যে তোমাদের কি মাথা খারাপ, তোমরা এত রাতে ওই রাস্তায় গেছো? আমি বললাম, কেন, এই রাস্তায় কী খারাপ আছে, আমি তো আগেও গেছি। বলছে ওই রাস্তায় প্রচুর ছিনতাই হয়েছে, যেহেতু লাইট নেই, সিকিউরিটি নেই, পুলিশ প্যাট্রোলিং নেই, প্রচুর ছিনতাই হয়েছে, প্রচুর মার্ডার হয়েছে।
অনেক রকমের অনেক দুর্ঘটনা এই রাস্তায় ঘটেছে। এবং মানে আমি নর্মালি সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিতে খুব একটা বিলিভ রাখি না, তো আমার কাছে এই জিনিসগুলো প্রচণ্ড কাকতালীয় মনে হয় যে কোইন্সিডেন্টলি কেউ হয়েছে। কিন্তু কোইন্সিডেন্স যে এরকম হতে পারে এবং তার কনসিকুয়েন্স যে মানে একজনের মানে ফিলিং, তার টোটাল এক্সপিরিয়েন্সটাকে এরকম করে দিতে পারে, তখন কোথায় প্রজেক্ট কোথায় কি, প্রাণে বাঁচলে পরে মানে এইটা আমার একবারের জন্য হলেও মানে মাথায় এসছে যে ছায়াটা আপছায়া আমি দেখছি যে এত তাড়াতাড়ি গাছ অতিক্রম করে করে আমাকে ফলো করে যাচ্ছে, তার কাছে কী অলৌকিক ক্ষমতা হতে পারে যদি আমার গাড়িটাকে একটা ধাক্কা মানে আমি সোজা ক্যানেলে গিয়ে পড়বো, অ্যান্ড দেয়ার ইজ নো লুকিং ব্যাক ফ্রম দেয়ার। অ্যাবসলিউটলি। আর একটা কথা জিজ্ঞেস করছি যে তুমি যে এটা দেখছিলে বা যেটা ফিল করছিলে, তোমার সঙ্গে ছিল পুপুন। জাস্ট ব্রিফ ইনফরমেশন, পুপুন যার কথা দেবাশিস বলছে আর কি, হি ইজ দ্য সেম পুপুন হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দিস পার্টিকুলার প্রজেক্ট, আর আমাদের থিঙ্ক ট্যাঙ্ক ক্রিয়েটিভসের কোর মেম্বার, যে সাউন্ডটাকে হ্যান্ডেল করে, আমাদের সাউন্ড অ্যান্ড মিউজিক পার্ট। হি ইজ দ্য সেম গাই। জাস্ট স্মল ইনফরমেশন দ্যাট আই ওয়ান্টেড টু ক্যাসকেট। সো পুপুনও কি একই ফিল করছিল, মানে একই জিনিস ফিল করছিল? মজার ব্যাপার হচ্ছে মানে যখন আমরা দুজনের কথাগুলোকে মেলালাম পরে এসে যে আফটার ম্যাথটা করলাম, যে এই দিস ওয়াজ দ্য সিকোয়েন্স অফ দ্য ইভেন্ট উইচ আই ফেল্ট। হাউ ইজ ইট পসিবল, মানে কোইন্সিডেন্স এটাও হতে পারে যে পুপুনদার সিকোয়েন্স অফ ইভেন্ট অফ হোয়াট হি ফেল্ট অন দ্যাট পার্টিকুলার 15 minutes টাইম স্প্যান একদম ক্রোনোলজিক্যালি একই রকমভাবে মিলে গেল। মানে কোইন্সিডেন্স কি এতটাও হয়? এটাই হচ্ছে মানে আমি আমার লাইফে আমার আর ওরকম কোনো মানে আনক্যানি ফিলিং হয়নি বা এত আনকমফোর্টেবল ফিলিং হয়নি যেটা আমার সেদিন হয়েছে। মানে আমার এরকম অভিজ্ঞতা আছে, বন্ধুদের সাথে শ্মশানে বসে গান করেছি, তখনও কোনো এরকম আমার ফিলিং হয়নি, যেখানে রেগুলার এত ডেড বডিজ আসে, ক্রিমেশন হয়। আমার মনে হয় সেই জায়গাগুলো মনে হয় একটুখানি বেটার কম্পারেটিভলি। আমারও শৈশবটা যেহেতু এই শহরেই কেটেছে এবং একটা টাইম ছিল, তো আই ওয়ন্ট সে কারো সেটা করা উচিত, বাট একটা টাইম ছিল যখন আমরা আমাদের এই কিরণচন্দ্র যে শ্মশান, সেখানে আমরা গিয়ে একটা টাইমে আমরা গিয়ে ওখানে আড্ডা মারতাম, এবং ওখানে একটা ছোট ছোট সিঙ্গারা পাওয়া যেত। ইট ওয়াজ অ্যারাউন্ড 1 রুপি এক একটা সিঙ্গারা। তো সেই সিঙ্গারাগুলোকে নিয়ে আমরা ওখানে গিয়ে বসে ওই সিঙ্গারা খেতাম, মানে আধ ঘন্টা 45 মিনিটের মানে একটা টাইম স্পেন্ড করে চলে আসতাম, বাট নেভার ফেল্ট লাইক দ্যাট। কিন্তু যেটা তুমি বলছো আর কি, মানে হ্যালুসিনেশন একই টাইমে একই সঙ্গে দুজনের সঙ্গে কখনোই হতে পারে না। তাও যদি মানতাম দ্যাট উই হ্যাড বিন ইনটক্সিকেটেড, উই ওয়্যার কমপ্লিটলি নরমাল। রাইট। ইনফ্যাক্ট আমি এই দেবাশিসের গল্পটা বা ওর এক্সপিরিয়েন্সটা শুনতে শুনতে আমার এটাই মনে হচ্ছিল, সাপোজ এই যে আমরা এখানে যতজন আছি আর কি, আমি, তুমি, দেবাশিস এবং বিহাইন্ড দ্য ক্যামেরা জয়, দিশা, পুপুন সাউন্ডে এখন বসে আছে, এবং আমরা সবাই আমরা এখানেই যদি একটা সামথিং যদি আমরা এখন একটা এক্সপিরিয়েন্স করি, মানে হয়তো একটা কিছু একটা ছায়ার মতন চলে গেল বা কিছু একটা সাম আনক্যানি ইভেন্ট দ্যাট হ্যাপেন্স, এবং আমরা যদি আমরা যারা যারা আছি এখানে সবাই মিলে যদি একসঙ্গে এটাকে এক্সপিরিয়েন্স করি, সেটা তো কখনোই হ্যালুসিনেশন হতে পারে না। হ্যালুসিনেশন কিছু মনে পড়ছে না এটা বলতে গিয়ে? অবিশ্বাস্য সময়ের অবিশ্বাস্য সময়ে এরকম একটা ঘটনা হয়েছিল, আমরা তো ওটার প্রমাণও পেয়েছি। অ্যাবসলিউটলি, আমাদের ক্যামেরায় ক্যাপচারও হয়েছিল একটা এমন জিনিস যেটা ফিগার আউট করতে পারিনি আমরা, কিন্তু দেয়ার ওয়াজ সামথিং। সেটা নিয়ে অন্য একদিন ডেফিনেটলি কথা বলবো। But coming back to the topic hallucination, it was never a hallucination, and no, certainly not. Absolutely. And ওই যে পিরিয়ডটা তুমি বললে ওটা mere about 5 minutes না তার বেশি হবে, অ্যারাউন্ড 10-15 মিনিটস। আমি বললাম যে ওই রাস্তাটা পার হতে মোটামুটি মিনিট 5 লাগে, বাট সেদিন আমার টাইম বেশি লেগেছিল, অথচ গাড়িটা স্পিডে ছিল। আমি সেই ঘোরটা কাটলো আমি বলছি, ওই পুরো রাস্তাটা এসে একটা পয়েন্ট আছে যেখান থেকে আমরা বাদিকে টার্ন নিলে টুয়ার্ডস শাহুডাঙ্গি এন্টার করি, তারপর রেল লাইন ক্রস করে বাইপাস দিয়ে আসতে হয়। ওই রেল গেটে আমাদের খানিকক্ষণ দাঁড়াতে হয়েছিল বিকজ দেয়ার ওয়াজ আ ক্রসিং। সো আফটার দ্য ট্রেন পাস্ট, যখন রেলগেট খুললো, দেন ওয়েন আই অ্যাপ্রোচড দ্য রোড, তখন আমার মনে হচ্ছে নাও এভরিথিং ইজ ব্যাক টু নর্মাল। আমি তখন এদিকেও তাকাইনি ওদিকেও তাকাইনি, সোজা গাড়ি চালিয়ে এসে বাঘাযতীন পার্কে এসে
দাঁড়িয়ে পড়েছে। মানে আমি শুধু ভেবে উঠতে পারি যে ওটা আমার কি ফিলিং ছিল, এবং যতবার আমি আজ অব্দি ওটা ব্যাপারে ভেবেছি, আই হ্যাভ গট দ্য সেম শিভার অ্যান্ড দ্য সেম চিল রানিং ডাউন মাই স্পাইন। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এর পরবর্তীতে তুমি ওই রাস্তাটাতে গেছো? বহুবার। এখন তো অনেক যাওয়া হয়, ওখানে একটা স্কুলও হয়েছে, দিল্লি পাবলিক স্কুল, ওখানে ব্রাঞ্চ আউট করেছে, প্রচুর রেস্টুরেন্টস হয়ে গেছে ওই রাস্তায়। বাট এখন তো রাস্তাটা বেশ জমজমাট রাস্তা, পুলিশ পেট্রোলিং আছে, অনেক লোক বসতিও হয়ে গেছে প্রচুর। এবং সব থেকে মজার ব্যাপার হলো, যে মিউজিক প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করেছিলাম, লেটার্স ফ্রম শিলিগুড়ি, যেটার কাজ চলছিল, যেটা ইনসেপশনের সময় আমার সাথে এই অভিজ্ঞতা, ওই অডিও অ্যালবামের যে প্রথম গান, ওই গানটা আমার, ওই গানটার ভিডিও শ্যুটটাও হয়েছে ডে লাইটে ওই রাস্তার উপরেই। ও, তখন আর কোনো আনক্যানি না, তখন না, ইটস নর্মাল ডে লাইট। ইট ওয়াজ নর্মাল অ্যাকচুয়ালি। রাস্তাটা ভীষণ সুন্দর, একদিক দিয়ে ক্যানল আর একদিক দিয়ে সারি সারি গাছ। এই টুয়াইলাইট ব্যাপারটা ওই রাস্তাটার উপরে দারুণ এক্সপিরিয়েন্স করা যায়। অ্যাবসলিউটলি। তো তখন, এখন আর অত গাছ নেই না, এখন তো সব সাফ হয়ে গেছে, এখন ইট হ্যাজ বিকাম লাইক আ বিগ রোড, কানেক্টিং রোড। এবং যারা যারা এই রিজিয়ন থেকে বিলং করেন আপনারা, তারা সবাই অল্প বিস্তর সবাই জানেন ওই রাস্তাটার কথা, যে রাস্তাটার কথা দেবাশিস এতক্ষণ বলল। ইটস আ ওয়ান্ডারফুল রোড, দারুণ ট্রাভেল। তবে অ্যাগেন হ্যাভিং সেড দ্যাট, যে কোনো মুহূর্তে যে কোনো এক্সপিরিয়েন্স হতেই পারে। এরকম না মানে ভৌতিক এক্সপিরিয়েন্স বা এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স করার জন্য আমাকে ডাহুইল জঙ্গলে গিয়ে পড়তে হবে, বা কোনো একটা সুদূর এমন একটা রিমোট প্লেসে যেখানে একটা ভূত বাংলো আছে, একটা ভৌতিক পুরনো বাড়ি আছে। ইট ক্যান হ্যাপেন রাইট এট দ্য মিডল অফ আ সিটি। আমি এটাকে মিডল অফ দ্য সিটিই বলবো। শিলিগুড়ি ব্যাপ্তি এখন অনেকটাই, ক্যান হ্যাপেন এনিওয়্যার। অ্যাবসলিউটলি। গল্পটা ভালোই ছিল, মানে অভিজ্ঞতাটা ভালোই ছিল। ভালোই বলতে হবে, কারণ কিপিং দ্য নোশন দ্যাট দ্য সিরিজ দ্যাট উই আর রানিং, উইচ ইজ এক্সপিয়ার, এই এক্সপিরিয়েন্সটা যদি আজকে দেবাশিস না করতো, তাহলে তো আমি আনতেই পারতাম না দেবাশিসকে, তা না? থ্যাংক ইউ দেবাশিস ফর কামিং অ্যান্ড শেয়ারিং ইয়োর স্টোরি উইথ আস। আর কিছু বলার নেই। হোপফুলি ইউ হ্যাভ আ গ্রেট লাইফ অ্যাহেড, আর তোমার মিউজিক আরও ফ্লারিশ করুক, আরও অনেকে তোমার মিউজিকের কি বলবো, গুণগান লুফত উঠা সকে, কাইন্ড অফ। দ্যাটস অল আই ক্যান সে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন দেবাশিস। মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ। আরও অনেক এরকম ধরনের এক্সপিরিয়েন্স আমরা শুনবো, আমরা জানবো। শুধু আপনাদেরকে সঙ্গে থাকতে হবে, তাহলেই আপনাদেরকেও শোনাতে পারবো। এবং জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আর যদি ভালো লাগে এপিসোডটা, একটা লাইক তো বানতা হ্যায়, যেটা প্রথমে বলেছিলাম। সঙ্গে থাকুন। এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট।